হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক চৈতন্য চরিতামৃতের শ্রী মাধবেন্দ্র পুরী প্রভুপাদের যে অপূর্ব লীলা মাধুরী, সেই লীলা কথা আমরা শ্রবণ করছি। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শোনাচ্ছেন। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য মহাপ্রভু যেভাবে তার ভক্তগণদেরকে শুনিয়েছিলেন, কৃষ্ণদাস কবিরাজ সেইভাবে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। তার সেই লিপিবদ্ধ কৃত চৈতন্য চরিতামৃতের অংশ থেকে আমরাও শ্রবণ করছি। তাই আমরা সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করছি, এটাই হচ্ছে আমাদের ভাব। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ বুঝতেই পারছেন যে এখানে সরাসরি শাস্ত্রের অ্যাজ ইট ইজভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হচ্ছে, কোনো রকম রংচং না মাখিয়েই। আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক 1000 ব্যক্তিকে এই ভিডিওটি দেখাতে সহযোগিতা করে। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर शीतनाथ प्रीति प्रेमानंदे हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो এর আগের ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম আমরা সেখান থেকে শুরু করছি। তো যেখানে যে পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল যে যখন মাধবেন্দ্র পুরী প্রভুপাদ পুরীতে চলে আসলেন এবং পুরীর ভক্তবৃন্দ তার সেই ক্ষীর চুরির যে বিষয়, গোপীনাথের যে ক্ষীর চুরির লীলা, সেই লীলা তারা জানার পরে মাধবেন্দ্র পুরীকে প্রশংসা করতে লাগলেন। তো মাধবেন্দ্র পুরীর এই অবস্থায় তিনি ওখান থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছা তার মনে জেগেছিল, কিন্তু তিনি কর্তব্যের খাতিরে সেখানে বাধা ছিলেন, কারণ তিনি বৃন্দাবন থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই পুরীধামে এসেছিলেন। তার সেই উদ্দেশ্য ছিল আপনার গোপালের জন্য নিয়ে যেতে হবে, চন্দন, মলয়ের চন্দন নিয়ে যেতে হবে, যেটা পুরীতে নীলাচল থেকেই নিয়ে যেতে হবে। তাই তিনি এখানে এসেছিলেন। সেজন্য তিনি এখান থেকে চাইলেও যেতে পারবেন না, তাকে যেতে হবে মলয় পর্বত মানে চন্দন সহ। তো শুরু করি আমরা। যদ্যপি উদ্বেগ হইল পালাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। যদিও মাধবেন্দ্র পুরীর চলে যাওয়ার ইচ্ছা মন চাইছে, কিন্তু তার সেই যে চন্দন নেওয়ার যে বিষয় সেটি তাকে ওখানে ধরে রাখলো। জগন্নাথের সেবক যতক মহান্ত, সবাকে কহিল পুরী গোপাল বৃত্তান্ত। অর্থাৎ জগন্নাথে যত পাণ্ডা ছিল, যত মহান্ত ছিল, অর্থাৎ সিনিয়র যে সকল ভক্তবৃন্দ ছিল, তাদের সকলকে মাধবেন্দ্র পুরী ডেকে নিয়ে আসলেন এবং গোপাল তাকে যে স্বপ্নে আদেশ দিয়েছেন সেই বিষয়ে তিনি সুন্দরভাবে সকলকে বুঝিয়ে দিলেন। এবং পথে আস্তে আস্তে যত লীলা তার সাথে সংগঠিত হয়েছে, ভগবানের যে অপূর্ব ঘটনা তার সাথে ঘটেছে, সে সকল বিষয়ে তিনি বললেন। গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ, আনন্দ চন্দন লাগি করিল যতন। গোপাল চন্দন চেয়েছি, এই কথা শ্রবণ করার পরে পুরীর যত ভক্তবৃন্দ ছিল, পুরীতে যত পাণ্ডা ছিল, জগন্নাথের যারা পূজারী ছিল, জগন্নাথের যারা ভক্তবৃন্দ ছিল, তাদের মনে এত উৎসাহ জেগেছে, এত আনন্দ জেগেছে। এবং সেই চন্দন কিভাবে কত দ্রুত সম্ভব মাধবেন্দ্র পুরীর কাছে আনা যায় এবং এই চন্দন কিভাবে কত দ্রুত গোপালের কাছে যায়, সেই বিষয়ে তারা যত্ন করতে শুরু করলো, অর্থাৎ চেষ্টা করতে শুরু করলো। রাজ পাত্র সনে যার পরিচয়, তার মাগে কর্পূর চন্দন করিল সঞ্চয়। এখন ওই চন্দন বৃক্ষ, চন্দন কাষ্ঠ নেওয়ার জন্য রাজার পারমিশন লাগে। তো আপনার কি বলে, পুরীতে যারা বড় বড় ভক্ত আছে সেই সকল ভক্তদের যার যার সাথে রাজ
পরিবারের বা রাজার আধিকারিক বৃন্দের সাথে যার যত সম্পর্ক আছে সেইখানে তারা কথাবার্তা বলতে লাগলেন। হ্যাঁ, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক যেটাকে বলা হয়, কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে কর্পূর এবং চন্দন সঞ্চয় করলেন। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে, পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে। যখন চন্দন এবং কর্পূর সংগ্রহ করেছে তখন একটা বিপ্র, একটা ব্রাহ্মণ, এর আগে তার সাথে কেউ ছিল না, সে একা বেরিয়েছিল, কিন্তু এখন যেহেতু তার সাথে অনেক চন্দন বৃক্ষের ভারী একটা বোঝা আছে তাই তার সাথে, আর যেহেতু মাধবেন্দ্র পুরী অনেক বয়সও হয়ে গিয়েছেন, অনেক বয়স হয়েছেন তখন তিনি কিভাবে এত ওয়েট নিয়ে যাবেন, এত ভারী চন্দন নিয়ে যাবেন, তাই তার সাথে একটা বিপ্র এবং একটা সেবক চন্দন বওয়ার জন্য দিলেন। এবং পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিত, আরও কিছু জিনিসপত্র, যে রাস্তায় যাতে কোনো রকম অসুবিধা না হয়, খাবার জিনিস হতে পারে বা আরও কিছু জিনিস দিতে পারে। ঘাটি দানি ছাড়াইতে রাজপাত্র দ্বারে, রাজলেখা করে দিল পুরী গোসাইয়ের করে। এই পুরী, মাধবেন্দ্র পুরীর হাতে আরেকটি বিষয় দিয়েছিল, সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন টোল ট্যাক্স বসে না, তো তৎকালীন সময় এরকম টোল ট্যাক্স ছিল যে নিয়ে যাচ্ছে আপনার চন্দন বৃক্ষ নিয়ে যাচ্ছে, চন্দন কাঠ নিয়ে যাচ্ছে, সুতরাং টোল ট্যাক্সের একটা ব্যাপার ছিল, তখনও ছিল। তো এইটা যাতে একজন সাধু ব্যক্তি, সে এত টোল ট্যাক্স কীভাবে দিবে, এত ট্যাক্স দিতে পারবে না, তো সেজন্য কি করলো, রাজার কাছ থেকে একটা পত্র লিখিয়ে মাধবেন্দ্র পুরীর হাতে প্রদান করলেন, যাতে এই ধরনের যে ঝামেলা, সেই ঝামেলা থেকে মাধবেন্দ্র পুরী রক্ষা পেতে পারেন। কোথা থেকে নিয়ে আসলে, কিভাবে নিয়ে আসলে, কে তোমাকে দিয়েছে, কিভাবে তুমি এই যে এত কিছু, সেই জন্য রাজার কাছ থেকে একটা পত্র লিখিয়ে নিলেন। চলিল মাধবপুরী চন্দন লইয়া, কতদিনের এমুনাতে উত্তরিল গিয়া। এই মতো অবস্থায় এইভাবে চন্দন বৃক্ষ বা চন্দন কাষ্ঠ নিয়ে মাধবেন্দ্র পুরী যাত্রা শুরু করলেন। এবং যাত্রা করতে 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 কতদিনে তিনি কোথায় গেলেন, তিনি রেমুনাতে যেয়ে পৌঁছালেন। গোপীনাথ চরণে কইল বহু নমস্কার। সেই গোপীনাথ, যে গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করেছিল, সেদিন কিন্তু সে প্রণাম করতে পারেনি, কারণ যাতে তাকে কেউ প্রশংসা না করে, সেজন্য সে দূর থেকে হাটে বসেই, ওই হাটেই প্রণাম করে ওখান থেকেই সে রাত্রের অন্ধকারে বেরিয়ে পড়েছিল। গোপীনাথ চরণে কইল বহু নমস্কার, প্রেমাবেশে নৃত্য গীত করিলায় অপার। যদিও তার অনেক বয়স হয়েছিল, তথাপি তিনি প্রেমাবেশে প্রচুর নৃত্য কীর্তন তিনি করেছিলেন। পুরী দেখি সেবক সব সম্মান করিল, ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল। এই সেই মাধবেন্দ্র পুরী যিনি আবার এসেছেন, যার কারণে গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিলেন, সেই মাধবেন্দ্র পুরীকে দেখে ওখানকার যারা ভক্তবৃন্দ ছিল, গোপীনাথের যারা পূজারী ছিল, তারা তাকে প্রচণ্ড সম্মান, কারণ দেখুন আগে একবার গিয়েছে তখন সাধারণ বা একটা অত্যন্ত গরিষ্ঠ সন্ন্যাসী গিয়েছেন, সেই হিসেবে তাকে মূল্যায়ন করা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন ক্ষীর চোরার লীলাটি সংগঠিত হয়েছে, তখন সমস্ত ভক্তের দৃষ্টি আপনার কি বলে মাধবেন্দ্র পুরীর উপরে কতটা রয়েছে, আপনারা একবার বিচার করে দেখুন। যে যখন সমস্ত ভক্তবৃন্দ, তখন এখনকার মতো ভক্তবৃন্দ কিন্তু নয়, তখনকার ভক্তবৃন্দ মানে আরও বেশি উন্নত, আরও বেশি ভগবানের সাথে অ্যাটাচড। হ্যাঁ, তো সেই সকল ভক্তবৃন্দ যখন গোপীনাথের যিনি পূজারী, কত উন্নত হলে গোপীনাথে পূজা করতে পারে, সেই পূজারীকে রাত্রে এসে বলছে, দেখো আমি এই মাধবেন্দ্র পুরীর জন্য একটি ক্ষীর লুকিয়ে রেখেছি, এটা নিয়ে তুমি তাকে দিয়ে এসো। তো যখন এই তত্ত্ব, এই কথা যখন সেই ব্রাহ্মণ, সেই পূজারী জানতে পারলো, আর যখন মাধবেন্দ্র পুরীকে চিনতে পারলো, তখন প্রথম দর্শন আর পরে এই ঘটনার পরে যে দর্শন কি এক হবে? তো সকলে প্রচুর সম্মান করলো কাকে? মাধবেন্দ্র পুরীকে। এবং সেই ক্ষীর প্রসাদ এবার আর ইচ্ছাও হয়, এবার আর চাওয়ার কোনো ইয়ে হয়নি, তো ক্ষীর প্রসাদ এনে তাকে প্রদান করলো, ভিক্ষা করাইল। সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন, শেষ রাত্রি হইল পুরী দেখিল স্বপন। সেই রাত্রে পুরী গোসাই অর্থাৎ মাধবেন্দ্র পুরী তিনি
ওই দেবালয় ওই মন্দিরেই শয়ন করলেন রাত্রে। আর কোথায় যাবেন রাত্রে? এবং শেষ রাত্রে যেভাবে গোপাল শেষ রাত্রে স্বপ্নে দেখিয়েছিল, সেইভাবে এখানে সেইভাবে আবার স্বপ্ন দেখেছে রাত্রে। রাত্রে শেষ হলো, স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? গোপাল আসিয়া কহে, শোনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। তুমি যে কর্পূর আর চন্দন আমার জন্য নিয়ে আসছো, খুবই ভালো কথা। আমি এটা অলরেডি তোমার কাছ থেকে গ্রহণ করে নিয়েছি, তোমার এ বিষয়ে কোনো সন্দেহ বা চিন্তা করার দরকার নেই। কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য কর হলে পণ। এই চন্দন এবং এই কর্পূর ঘষে তুমি এই গোপীনাথের শরীরে লেপন করো। গোপীনাথ আমার সে একই অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপ ক্ষয়। গোপীনাথের গায়ে যদি চন্দন লাগানো হয় বৃন্দাবনে থেকে, রেমুনাথে গোপীনাথ, বৃন্দাবনে রয়েছে গোপাল। গোপাল স্বপ্নে মাধবেন্দ্রকে নির্দেশ দিচ্ছে, যদি তুমি গোপীনাথের গায়ে এই চন্দন এই কর্পূর লেপন করো তাহলে আমার শরীর ঠান্ডা হবে। কেন? এখানে তিনি বললেন গোপীনাথ আর আমার একই অঙ্গ, যদিও আছে দুজন দুই দিকে, এটি হচ্ছে ভগবত তত্ত্ব। একই ভগবান, কখনো ভেদ নয়, ভগবান একই। লীলা ভেদে, রস ভেদে ভগবানের বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। দ্বিধা না ভাবিও, না করিহ কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে। বলছে তুমি দ্বিধা করো না, কোনো রকম সন্দেহ করো না, তুমি আমার কথায় বিশ্বাস করো এবং বিশ্বাসের সহিত তুমি এই চন্দন গোপীনাথের শরীরে লাগাও, শরীরে লেপন করো, আমার কথা শুনে তুমি লেপন করো। এত বলি গোপাল গেলা, গোসাইও জাগিল, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিল। এই কথা বলে গোপাল আবার অদৃশ্য হয়ে গিয়েছেন। আর তখনই ধরপড় করে মাধবেন্দ্র পুরী জেগে উঠেছেন এবং জেগে উঠে যে গোপীনাথের যারা পূজারী ছিল তাদেরকে ডেকে নিয়ে এসেছে। ডেকে নিয়ে আসার পরে কি হচ্ছে? প্রভু আজ্ঞা হইল এই কর্পূর চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য কর হলে পণ। সেই পূজারীদেরকে ডেকে এনে মাধবেন্দ্র পুরী তিনি বলছেন যে গোপালের এটাই আজ্ঞা হলো, এইমাত্র আমি স্বপ্নে দেখলাম যে তোমরা এই গোপীনাথের শরীরেই, গোপীনাথের এই দেহেই তোমরা কি করো? তোমরা এই চন্দন কর্পূর ঘষে লেপন করো। ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, আর স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা যে আজ্ঞা সে প্রবল। ঈশ্বর স্বতন্ত্র, ঈশ্বরের কথায় কখনো প্রশ্ন তোলা যাবে না, এই জন্য বলা হয় স্বতন্ত্র। অনেকে বলে না কেন তিনি এটা করবেন, কেন করবেন, তো আপনাকে আমাকে কৈফিয়ত দেবে। তিনি একটা বড় পদস্থ ব্যক্তি, তিনি অনেক সময় অনেক কিছু করেন যার কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে থাকে না। আর সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, তিনি স্বতন্ত্র, কোনো বন্ধন নেই তার উপরে, তিনি সকলকে বেঁধে রাখেন, তাকে কেউ বাঁধতে পারে না। সুতরাং আমরা কেন মাঝে মাঝে এরকম হয়, আমরা প্রশ্ন তুলি ভগবান এরকম কেন করবেন, তার সাথে কেন আমার সাথে এমন করবেন। তো এখানে মাধবেন্দ্র পুরী বলছে যে দেখুন ভগবান স্বতন্ত্র, ওনার যা ইচ্ছা আমাদেরকে তাই করতে হবে, তাই উনি যেটা বলেছেন আমাদেরকে মানতে হবে। তিনি বলেছিলেন আমার জন্য মলয় চন্দন নিয়ে এসো, আমি এসছি, আমি নিয়ে যাচ্ছিলাম, এখন রেমুনাতে এসেছি। এখন আবার তিনি বলছেন যে না, তুমি গোপীনাথের শরীরে এই চন্দন লাগাও, আমার শরীর ঠান্ডা হয়ে যাবে। সুতরাং গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। এই কথা শোনার পরে যখন মাধবেন্দ্র পুরী বললেন যে গোপাল এটা চাইছেন, তখন এই কথা শ্রবণের পরে গোপীনাথের যত ভক্তবৃন্দ ছিল তারা অত্যন্ত আনন্দিত মন হলো। কারণ কি? কারণ হচ্ছে
এই গ্রীষ্মকালে ভগবান গোপীনাথ তিনি চন্দন পরবেন। কত মজার, কত আনন্দের। পুরী কহে এই দুই ঘষিবে চন্দন, আর জনা দুই দেহ দিব যে বেতন। বলছে আমার সাথে দুইজন আছে, এরা এই চন্দন ঘষবে, তুমি আর দুজনকে দাও, আমি তাদেরকে বেতন প্রদান করব। কারণ ওই যে যাতায়াত করার জন্য কিছু অর্থ দিয়েছিল, সে অর্থ নিয়ে কি তিনি যাবেন? তিনি এখানেই খরচ করে ভক্তদের আর ভগবানের পিছনে খরচ করে দেবেন। এটাই সন্ন্যাসীর কাজ। যা পাবে এক হাত দিয়ে পাবে, আর এক হাত দিয়ে দিয়ে দেবে। এইভাবেই তো সমাজ সংসার চলছে। এই মতো চন্দন দেয় প্রত্যাহ ঘষিয়া, আর পরায় সেবক সব আনন্দ করিয়া। এইভাবে প্রতিদিন চন্দন ঘষছে, প্রতিদিন চন্দন ঘষছে। আর যে গোপীনাথের যে পূজারী ছিল, তারা মনের আনন্দে ভগবানের বপুতে সুন্দরভাবে ভগবানের দেহে চন্দন লেপন করছে। প্রত্যাহ চন্দন পরায় যাবৎ হইল অন্ত, তথাই রহিল পুরী তাবৎ পর্যন্ত। যতটা চন্দন নিয়ে এসেছিল ততটা ঘষে ঘষে তারপরে সেই চন্দন দিয়ে যতদিন পর্যন্ত ভগবানের শরীরে লেপন করা যায় ততদিন পর্যন্ত মাধবেন্দ্র পুরী ওখানেই ছিলেন রেবুনাথে। এবং কতদিন? যতদিন ওই চন্দন শেষ না হয়েছে। ঘষতে ঘষতে যখন পুরোটাই শেষ, তখন যে তিনি ওখান থেকে চলেছেন। আর গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলাম, নীলাচলে চাতুর্মাস আনন্দের হিলা। এই গ্রীষ্মকাল যখন শেষ হয়ে গেল, তো সমগ্র গ্রীষ্মকাল যাবৎ ওখানে গোপীনাথের চন্দন লাগানো হয়েছে গোপীনাথের দেহে। যখন গ্রীষ্মকাল শেষ হয়ে গেল, তখন বর্ষা শুরু হলো, চাতুর্মাস্য ব্রত শুরু হলো। এই চাতুর্মাস্য ব্রত তিনি কোথায় গেলেন? তিনি গেলেন হচ্ছে নীলাচলে, জগন্নাথপুরীতে। শ্রীমুখে মাধবপুরীর অমৃত চরিত্র ভক্তগণের শোনাইয়া প্রভু করে আস্বাদিত। সাক্ষাৎ পরমেশ্বর ভগবান তিনি তার ভক্তের প্রশংসা করছেন। তাই এখানে বলছেন শ্রীমুখে, শ্রীমুখ অর্থাৎ নিজের মুখে। পরমেশ্বর ভগবান তার নিজের মুখে মাধবেন্দ্রপুরীর অমৃত চরিত বলছেন। কাদের সাথে? ভক্তগণের। ভক্তগণের শোনাচ্ছেন আর তিনি আস্বাদ করছেন, হ্যাঁ আমার ভক্ত কত ভালো, আমার ভক্ত কত ভালো। প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সমভাগ্যবান জগতে না হিয়ার। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে যে নিত্যানন্দ প্রভু বিচার করো, এই পুরী গোসাইয়ের মতো ভাগ্যবান এই জগতে আর একজন আছে কিনা। দুগ্ধ দান ছলে কৃষ্ণ যারে দেখা দিল। দুগ্ধ দান করার ছলনায় গোপালের কথা হচ্ছে। গোপাল যেভাবে দেখা দিয়েছেন, 3 বারে স্বপ্নে আসি তারে আজ্ঞা কইল। আমরা একবারও দেখি না কৃষ্ণকে স্বপ্নে, আর 3 বার মাধবেন্দ্র পুরী সাক্ষাৎ স্বপ্নে তাকে দর্শন করেছেন, 3 বার তাকে দর্শন দিয়েছেন। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলাম, আর সেবায় অঙ্গীকার করি জগত তারিলা। যার প্রেমে বশ হয়ে নিজে প্রকাশিত হয়েছে, মাধবেন্দ্র পুরীর সেবা স্বীকার করেছে, যার উপরে কৃপা করে সমগ্র জগৎকে উদ্ধার করলেন। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। ক্ষীর চোরা গোপীনাথ কবে থেকে নাম হয়েছে? এই মাধবেন্দ্র পুরীর কারণে হয়েছে। একটার পর একটা পয়েন্ট বলছে, মানে এতদিন ধরে আমরা যে লীলা শ্রবণ করলাম চৈতন্য মহাপ্রভুর মুখে, চৈতন্য মহাপ্রভু সমস্ত লীলা বর্ণনের পরেই নিত্যানন্দ প্রভুকে এসে যে লীলার সার সংক্ষেপ, যে মাধবেন্দ্র পুরীর প্রভাব দেখো, তার মাধবেন্দ্র পুরীর যে ভক্তিভাব, সেই ভক্তিভাব দেখো, ভক্তির পরাকাষ্ঠা। সেই অবস্থায় গেলে ভগবান তার বশ হয়ে যায়, সেই অবস্থায় তিনি ছিলেন। যার কারণে ভগবান নিজে ক্ষীর চোর মানে চোর হিসেবে নিজেকে
ইয়ে করেছেন, তথাপি তিনি, কেউ কারোর জন্য এই জগতে চুরি করে না, কিন্তু ভগবান তার ভক্তের জন্য চুরি করেছেন। একবার বিচার করে দেখুন যে কতটা কাছের ভক্ত হলে ভগবান এই ধরনের কর্ম করতে পারে। আর কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দে পুরী গোসাইয়ের প্রেম উত্থলিল। কর্পূর চন্দন যে গোপীনাথ নিজে গ্রহণ করলেন এবং তা দেখে পুরী গোসাইয়ের যে প্রেম সেটা উত্থলিল, প্রচুর পরিমাণে বাড়লো। উত্থলিল মানে এটা সমুদ্রের ঢেউয়ের সাথে এত বড় বড় উথাল পাথাল বলে না, প্রেম জাগরিত হলো। ম্লেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল। মা মহা দয়াময় প্রভু ভকত বৎসল, চন্দন পরি ভক্ত শ্রম করিল সফল। পুরী থেকে যখন বৃন্দাবন অবধি যাবে তো মাঝখানে ম্লেচ্ছদের রাজ রয়েছে, ওখানে আপনারা জানেন মুঘল সাম্রাজ্য। তো এই পথে যেতে যেতে তার অনেক পরিশ্রম হবে, কষ্ট হবে এবং পুরী গোসাই অত্যন্ত দুঃখ পাবে হয়তো। যদ্যপি পুরী গোসাইয়ের কোনো দুঃখ ছিল না, পুরী গোসাই তো আনন্দ করছিল, কিন্তু ভগবান ভাবছে আমার এই চন্দন আনতে আনতে বয়স হয়ে গেছে, আমার এই ভক্ত অত্যন্ত কষ্ট পাবে। তাই তিনি তার প্রতি দয়া প্রদর্শন করলেন এবং দয়া প্রদর্শন করে কি করলেন, তার যে শ্রম মানে নীলাচল থেকে বৃন্দাবন এই যে শ্রম তিনি রেমুনা অবধি কাট অফ করলেন। সেই চন্দন তিনি পড়লেন কিন্তু রেমুনাতে পড়লেন। পুরীর প্রেম পরাকাষ্ঠা করহ বিচার, অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার। বলছে পুরীর যে প্রেম পরাকাষ্ঠা সেটা একবার বিচার করো। অলৌকিক প্রেম, যে প্রেম যদি আপনি চিন্তা করেন চিত্তে লাগে চমৎকার, আপনি অত্যন্ত চমৎকৃত হবেন, অত্যন্ত চমৎকৃত হবেন। পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন, গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। কত সুন্দর একটা সূত্র এখানে শিক্ষা দিচ্ছে। বলছে পরম বিরক্ত, অত্যন্ত বিরক্ত ছিল, বিরক্ত মানে বৈরাগ্য, মৌনী কথা বলতেন না, এবং সর্বত্র উদাসীন, যে ঠিক আছে যাও, যা হচ্ছে হোক, চলে যাও, উদাসীন। এবং পরে যে জিনিসটা বলছে যে গ্রাম্য বার্তা ভয়, মানে আমরা যখন একে অপরের সাথে কথা বলি তখন সৌজন্যমূলক কিছু কথা হয়। মাধবেন্দ্র পুরী সৌজন্যমূলক আলাপও করায় তার মানে তিনি করতে চান, এই জন্য কখনো সাথে দুজন ব্যক্তি রাখেন না, মানে দ্বিতীয় মানে উনি এক আর পরে আরেক সাথে একজন, সাথে কাউকে রাখে না। কৃষ্ণ চেতনা যাতে একটা সিঙ্গেল মোমেন্টের জন্য কৃষ্ণ চেতনার বাইরে না যায়, কারণ পাশে যে থাকবে একটা দুটো হলেও তো কথা হবে, সেই কথাটা যাতে না হয় সেজন্য তিনি তার সাথে কখনো কাউকে রাখেন না। গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। কি মহান বৈষ্ণব ছিল, কৃষ্ণের প্রতি কত প্রগাঢ় প্রেম থাকলে এরকম হয়। হেন জন গোপালের আজ্ঞামৃত পাইয়া, সহস্র ক্রোশ আসি বলে চন্দন মাগিয়া। এইরকম একজন মহান ব্যক্তি, মহান ভক্ত শুধুমাত্র গোপালের আজ্ঞা পাওয়ার কারণে, গোপালের নির্দেশে তিনি সহস্র ক্রোশ চলে এসেছেন নীলাচলে। যে ব্যক্তি নিজে কখনো কারোর সাথে কথা বলে না, সেই ব্যক্তি কথা বলেছেন কার জন্য জানেন? গোপালের জন্য। নিজে কখনো কোনোদিন সঙ্গী রাখে না, সেই ব্যক্তি দুইজন সঙ্গী নিয়ে পথ চলেছেন নীলাচল থেকে রেমুনা অবধি। একবার বিচার করুন কৃষ্ণের জন্য, গোপালের জন্য তার ফিলিংস বিচার করুন। এই কথাটাই বলছে এখানে। ভোকে রয়ে তবু অন্ন মাগিয়া না খায়, হেন জন চন্দন ভার বহিলইয়া যায়। যে নিজে অভুক্ত থাকে কিন্তু কখনো কারো কাছে চেয়ে খায় না, এই শরীর, এইভাবে তার শরীর তৈরি, আর এই রকম ব্যক্তি চন্দন ভার বয়ে নিয়ে যাচ্ছে। চিন্তা করুন।
মনেক চন্দন তোলা বিশক কর্পূর। মনেক চন্দন মানে এক মনের মতো চন্দন, আর তোলাভিষেক 20 তোলার মতো হচ্ছে কর্পূর। গোপালে পরাইব এই আনন্দ প্রচুর। শুধুমাত্র এই চন্দন তিনি বহন করছেন, আমি গোপালকে চন্দন পরাবো, এর জন্য তার কোনো কষ্ট হচ্ছে না। উৎকলের ধনী দানি রাখে চন্দন দেখিয়া, তাহা এড়াইল রাজপত্র দেখাইয়া। উৎকলের যে দানি আছে তিনি এই চন্দন রাখার চেষ্টা করেছিল, তাকে রাজপত্র দেখিয়ে সেই জায়গা থেকে তিনি বেরিয়েছেন। আর ম্লেচ্ছ দেশ দৌরপথ জগাত অপার, কেমতে চন্দন নিব নাহি এ বিচার। এই ম্লেচ্ছ দেশের মধ্য দিয়ে এই চন্দন, এতটা চন্দন নিয়ে আমি কিভাবে যাব, এই বিচার পর্যন্ত সে করছে না, কারণ তার ফোকাস গোপাল। তার চেতনায় শুধু গোপাল হচ্ছে, আমার গোপাল বলেছে, গোপালের জন্য এসেছে, গোপালের জন্য আমাকে নিয়ে যেতে হবে। আমাদের বর্তমান সময় আমরা দেখি অনেকে গোপাল হাতে করে নিয়ে হাঁটে, দেখতে তো ভালোই লাগে, জানি না এইরকম ভাব আছে কিনা তার। যদি ভাব এইরকম থাকে তো ভালো, তবে যা শুনি মাঝে মাঝে তো আমি ডেকে জিজ্ঞাসা করি, প্রভুজি মাতাজি গোপাল কতদিন হলো, 3 বছর 4 বছর, গোপাল কি খায়? এই একটু নকুলদানা খায়, মাঝে মাঝে ফল দিই, অন্ন তো প্রভু আমরা দিতে পারি না। কেন মাতাজি দিতে পারেন না? না আমরা তো আপনাদের মতো রকম নই, আমরা তো একটু পাশ, আমাদের মানে খাওয়া দাওয়া একটু। তো গোপালের জন্য আপনি এতদিনের ভালোবাসা, গোপালের জন্য একটু এটা ছাড়তে পারবেন না? না আমরা সংসারী জীব, আমরা কি এইভাবে আপনাদের মতো করতে পারি? কত অজুহাত, তথাপি গোপাল সেবা করছে। গোপাল সেবা শিখুন মাধবেন্দ্রপুরীর কাছ থেকে। গোপাল সেবা শিখতে চাইলে মাধবেন্দ্রপুরীর কাছ থেকে গোপাল সেবা শিখুন। শুধুমাত্র গোপালের নির্দেশের জন্য এই মৌনী ব্রতধারী সন্ন্যাসী, অযাচিত বৃত্তধারী সন্ন্যাসী, যিনি সাথে কখনো কারো সাথে থাকেন না, সেই ব্যক্তি বৃন্দাবন থেকে নীলাচল পর্যন্ত চলে এসেছেন। সেখান থেকে তাই চৈতন্য মহাপ্রভু কেন প্রশংসা করছেন? সাক্ষাৎ পরমেশ্বর ভগবান তার ভক্তের প্রশংসা করছেন, তার মানে ওই ভক্ত, আমি তো মানে অধম ব্যক্তি, নীচ ব্যক্তি, আমার মুখ দিয়ে আর এটা তো ব্যাখ্যাও সম্ভব না। জাস্ট যে শ্লোক যেভাবে আছে সেগুলো আপনারা শোনার চেষ্টা করুন। চৈতন্য মহাপ্রভু যে তার ভক্তের প্রশংসা করছেন, তাহলে সেই ভক্ত কত উন্নত। ওই রকম সেবাভাব থাকলে তবে আমরা গোপাল সেবা করতে পারবো, আর তবে সেই গোপালের জন্য ভগবানও খুশি হবেন। গোপাল তো খুশি হবেনই, কিন্তু গোপালের মূল যে ভগবান, সে ভগবানও খুশি হবে। সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, তথাপি উৎসাহ বড় চন্দন লইয়া যাইতে। সাথে কি নেই? গঙ্গা পার হওয়ার জন্য কি বলা যায়, আপনার 1 পয়সাও নেই, তথাপি সে উৎসাহের সহিত চন্দন নিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, পার হয়ে যাব, কোনো টেনশন নেই। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদি না করে বিচার। প্রগাঢ় প্রেম যদি কারো ভিতর তৈরি হয় না, তখন তার ভিতরে এই ধরনের স্বভাব তৈরি হয়, প্রগাঢ় প্রেম, আসক্তি। বিল্বমঙ্গলের লাইফ হিস্ট্রিতে আমরা এটা দেখতে পাই। যাই কোটা আমরা যাব না। এই তার গাঢ় প্রেমা লোকে দেখাইতে, গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। এখন কথা হচ্ছে যে গোপাল কি জানে না যে মাধবেন্দ্রপুরী এরকম মৌনব্রতধারী, অযাচিত বৃত্তধারী, সঙ্গীহীন। এখন ঠিক করে ওনাকেই পেল এই চন্দন আনার জন্য। এই রাস্তায় এতটা পথ, বয়স হয়ে গিয়েছে, আর কাউকে কি উনি পেলেন না? কোনো একজন রাজাকে বললে তো রাজা দিয়ে আসতো, ঠিক করে মাধবেন্দ্রপুরীকেই কেন পেতে স্বপ্নে দেখাতে হলো? তো চৈতন্য মহাপ্রভু যেহেতু সাক্ষাৎ ভগবান, যেহেতু আমাদের ভিতরে এরকম প্রশ্ন অনেকে প্রশ্ন করে, আমাদের অনেকে করে না,
আমার মতো কিছু এরকম ব্যক্তি যার ভক্তি নেই, শ্রদ্ধা নেই, এরকম কিছু ব্যক্তি হলে তো প্রশ্ন করবে যে ঠিক করে মাধবেন্দ্রপুরীকেই পেতে হলো। বৈরাগ্যের পরাকাষ্ঠা মূর্তি থাকে বৃন্দাবনে, তো ভগবান আর কোনো লোক পেল না, এই ব্যক্তিকেই পেল। তার উত্তর স্বয়ং ভগবান দিচ্ছে এই প্রশ্নগুলির উত্তর। বলছে তার গাঢ় প্রেমা লোকে দেখাইতে গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। গোপালের প্রতি যে তার প্রেম রয়েছে, গাঢ় প্রেম রয়েছে, প্রচণ্ড আসক্তি রয়েছে গোপালের প্রতি, গোপালের প্রতি তার ভালোবাসা, তার প্রেম, তার আসক্তি, এটা গোপাল জগৎ সংসারকে দেখানোর জন্য যে দেখো ভালোবাসলে এরকম বাসতে হয়, প্রেম করলে এরকম প্রেম করতে হয়, প্রেমের জায়গায় কোনো এক্সকিউজ চলে না, অজুহাত চলে না। এই জিনিসটা জগৎ সংসারকে শিক্ষা দেওয়ার জন্য গোপাল এই লীলা, এই আজ্ঞা নামক লীলা করলেন যে মাধবেন্দ্রপুরী, আমার শরীর না গরম হচ্ছে, তাপ হচ্ছে, তুমি আমাকে মলয় চন্দন এবং নীলাচল থেকেই নিয়ে আসো। না বাজার থেকে কিনে নিয়ে আসবো, হবে না, বলছে নীলাচল থেকে নিয়ে এসো। চন্দন নিয়ে কথা, বাজার থেকে কিনলে কি সমস্যা হতো? বৃন্দাবনের বা মথুরার কোনো একটা বাজার থেকে কিছু চন্দন কিনে নিয়ে আসলে হতো। বলছে না, এরকম হলে হবে না, তুমি নীলাচল থেকে যেয়ে নিয়ে আসবে, এবং কি তুমি যাবে, অন্য কেউ না, লোক পাঠাতে পারবে না। ওই সময় তো গ্রামে তার গোপালের প্রচুর সেবা শুরু হয়ে গেছে, মথুরা থেকে দলে দলে লোক, সেই সব কথা আপনারা শ্রবণ করেছেন। তো মথুরার একজনকে যদি এরকম কথা বলে দেয়, তো মথুরা বলবে ঠিক আছে, আমি বাজার থেকে 2 মণ 10 মণ দিয়ে দিচ্ছি, টেনশন নেই, আপনি লাগান গোপাল যত চাই। হ্যাঁ, গোপাল বললেন না গো, তোমাকেই যেতে হবে, এবং কোনো মার্কেটে না, সাক্ষাৎ নীলাচলে যেতে হবে। তুমি কথোপকথন করে ডাইরেক্ট নিয়ে আসবে। তো এটার উদ্দেশ্য হচ্ছে জগৎ সংসারকে গোপালের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা জগৎ সংসারকে দেখানোর জন্য। আশা করি যারা গোপাল সেবা করছেন আর এই লীলা শ্রবণ করছেন, আশা করি আপনাদের গোপাল সেবার প্রতি আপনাদের যে গাঢ় প্রেম, সেটা যে স্তরে আছে তার থেকে আরও বেশি গাঢ় হবে। বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল, আনন্দ বাড়িল মনে দুঃখ না পাইল। অনেক কষ্ট করে এই বয়স্ক ব্যক্তি অনেক কষ্ট করে রেমুনা অবধি নিয়ে এসেছে, কিন্তু বাস্তবিক তার মনে কষ্ট হয়নি। যেটা প্রথমে বলেছিলাম, তার নিজের কোনো কষ্ট হয়নি, সে তো আনন্দে আনন্দে প্রচুর আনন্দ পাচ্ছে। চৈতন্য মহাপ্রভু যে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, এর পিছনে এটি একটি কারণ যে রাধারানী কৃষ্ণের সেবা করে, এটা স্বাভাবিক, কৃষ্ণ সুপ্রেম তার সেবা করবে, আর রাধারানীর সেবার ফলে কৃষ্ণ সুখ আস্বাদন করবে, এটাও স্বাভাবিক। কিন্তু কৃষ্ণ দেখছেন, আরে যত সুখ আমি পাচ্ছি তার থেকে অধিক সুখ তো রাধারানী পাচ্ছে, এটা কিভাবে সম্ভব? সেবা করছে আমার, আর সুখ আমার থেকে অধিক রাধারানীর, এটা তো আমাকে দেখতে হবে। তো কৃষ্ণরূপে দেখা যাবে না, তাই তিনি রাধা ভাব, রাধা মনোবৃত্তি অঙ্গীকার করে চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হলেন। এখানেও ঠিক একইভাবে, এখানেও একই কথা এই জিনিসটা বলছেন। বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল। পরিশ্রম হয়েছে, ভগবান দেখছি তো অনেক পরিশ্রম করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আনন্দ কিন্তু প্রচুর বাড়লো। যেভাবে কষ্ট হওয়ার কথা, কষ্ট না হয়ে হলো আনন্দ, বিপরীত একটি বিষয়। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান। পরীক্ষা করার জন্য গোপাল তাকে আজ্ঞা দিয়েছিলেন, আর পরীক্ষা যখন শেষ হলো তখন তিনি তার প্রতি দয়া প্রদর্শন করলেন।
এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার, আর বুঝিতেও আমার সবার নাহি অধিকার। চৈতন্য মহাপ্রভু যেহেতু ভক্তরূপে এসেছে না, তাই ভক্তদের সম্পর্কে তিনি বলছেন এই ভক্তি, এটাকেই ভক্তি বলে। আর প্রিয় ভক্তের সাথে কৃষ্ণের এই ধরনের ব্যবহার হয়। তারপরে বলছে আরো ইন্টারেস্টিং, বলছে বুঝিতে আমার সবার নাহি অধিকার। এই যে আচ্ছা, প্রিয় ব্যক্তিকে কেউ কখনো কষ্ট দেয় না? প্রিয় ব্যক্তির কষ্ট কেউ সহ্য করতে পারে না? তাহলে কৃষ্ণ কেন কষ্ট দেয়? এই যে প্রশ্ন, সেই প্রশ্ন যাতে না আসে, বা আসলেও তার উত্তর কি, যে বুঝিতেও আমার সবার নাহি অধিকার। কৃষ্ণ কেন তার ভক্তের সাথে এই ধরনের আচরণ করেন, এটা আমরা সাধারণ ব্যক্তি বুঝতে পারবো না। এ তো শুধুমাত্র ওই ভক্ত বোঝা আর ওই কৃষ্ণ বোঝে, সবার বোঝারও অধিকার নেই। আলোচনা তো অনেক পরের বিষয়, কেউ কিছু বুঝতে পারবে না। এত বলি পরে প্রভু তার কৃত শ্লোক, এই শ্লোক চন্দ্রে জগৎ করাইয়াছে আলোক। তারপরে মাধবেন্দ্র পুরী কর্তৃক যে শ্লোক রচনা ছিল, সেই একটি শ্লোক তিনি পড়লেন এবং জগৎকে আলোকিত করলেন। ঘোষিতে ঘোষিতে যাইবে যাইছে মলয় অজসার, গন্ধে বাড়ে তৈছে এই শ্লোকের বিচার। বলছে এই যে শ্লোক পড়লাম, এই শ্লোক দিনে দিনে এর প্রভাব বাড়বে। কেমনভাবে? যেমন মলয় চন্দন ঘষতে যত ঘষা হয় তত তার সুগন্ধি সারা পৃথিবীর লোক জানতে পারে, ঠিক একইভাবে রত্নগণ মধ্যে জইছে কৌস্তবমণি, রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোক ঘনি। বলছে যত যত পৃথিবীতে রত্ন আছে তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে কৌস্তবমণি। আর এই জগতে যত যত কাব্য আছে তার ভিতরে শ্রেষ্ঠ কাব্য হচ্ছে এই মাধবেন্দ্র পুরী রচিত এই শ্লোক। এই শ্লোক করিয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী। বলছে অ্যাকচুয়ালি এই শ্লোকের যিনি প্রণেতা তিনি হচ্ছেন শ্রীমতী রাধা রানী, এবং তিনি মাধবেন্দ্র পুরীর প্রতি কৃপা করে তার বাণীর মাধ্যমে এই শ্লোক এই জগতে প্রচার করেছেন। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, এই আস্বাদিতে আর নাহি চৌথজন। এবং এই সব কিছু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আস্বাদন করছেন, এবং এই আস্বাদনের ব্যাপারে আর চতুর্থ কোনো ব্যক্তি নেই। শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধপ্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে। এবং শেষ সময় মাধবেন্দ্র পুরী এই শ্লোক পাঠ করতে করতে এই শ্লোকের উপরে সিদ্ধি লাভ হয়। ওই দীনদয়ার্দ্রনাথ হে মথুরানাথ, কদা অবলোকস শেষে হৃদয়ম তদলোক কাতরাম দ্বৈত ভ্রাম্যতে কিম করমিয়াহম। বলছে হে দীন দয়ার্দ্রনাথ, হে মধুরানাথ, কবে আমি তোমাকে দর্শন করব? তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয় অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। হে প্রিয়তম, এখন আমি কি করব? এই শ্লোক পড়িতে প্রভুর হইলা মূর্ছিতে, প্রেমা প্রেমেতে বিবশ হইয়া পড়িল ভূমিতে। এতক্ষণ চৈতন্য মহাপ্রভু তিনি এই কথাগুলি বলছিলেন, কিন্তু যখন এই শ্লোক তিনি উচ্চারণ করেছেন, সাথে সাথে তিনি প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন এবং মাটিতে দুম করে পড়ে গেলেন। কত সুন্দর শ্লোক! ওই দীন দয়ার্দ্রনাথ, হে মথুরানাথ, কদ অপলোকস্যসে হৃদয়ম তদলোক কাতরম দ্বৈত ভ্রাম্যতে কিম করমি অহম।
এখন আমি আর কি করব, কিম করমি অহম। আস্তে বাস্তে কোলে করে নিল নিত্যানন্দ, ক্রন্দন করিয়া সবে উঠে গৌরচন্দ্র। সবাই গৌরচন্দ্র বলে কেঁদে উঠেছে, আর নিত্যানন্দ প্রভু ওনাকে যে কোলে ধারণ করেছেন। প্রেমোন্মাদ হইল উঠি ইতি উতি ধায়, হুঙ্কার করে হাসে কান্দে নাচে গায়। চৈতন্য মহাপ্রভু উঠেই তিনি শুরু করে দিলেন প্রেমোন্মাদের মতো হাসে নাচে গায়। আর তিনি এইভাবে বললেন, ওই দিনও বলে বারবার, কণ্ঠে না নিঃস্বরে বাণী নেত্রে অশ্রুধার। ওই যে প্রথম শ্লোকের যে প্রথম ওই দিনও দয়ার্দনার, তো এখানে উনি শুধু ওই দিনও বলছেন, আর কোনো শব্দ বের হচ্ছে না, চোখে প্রচুর পরিমাণে অশ্রুধারা রয়েছে। কম্প শ্বেত পুলকাশ্রু স্তম্ভ বৈরবর্ণ, নির্বেদ বিষাদ জাড্য গর্ব হর্ষ দৈন্য। তারপরে কি হলো, চৈতন্য মহাপ্রভুর শরীরে সেই অষ্টসাত্ত্বিক প্রেমের বিকার দেখা দিল। এই শ্লোক ওঘাড়িলা প্রেমের কপাট, গোপীনাথ সেবক দেখে প্রভুর প্রেমনাট। এই শ্লোক উচ্চারণের সাথে সাথে চৈতন্য মহাপ্রভু তার প্রেমের যে কি বলা যায় যে প্রেমোন্মত্ত নৃত্য দর্শন করলেন। এবং এটা দেখে যে গোপীনাথের যে সেবক ছিল, পূজারী ছিল, ওরা দেখতে পেল যে চৈতন্য মহাপ্রভু কত বড় একজন প্রেমী ভক্ত, কিন্তু আসলে তো তিনি ভগবান। লোকের সংঘট্ট দেখি প্রভুর বাহ্য হইল, ঠাকুরেরও ভোগস্বরী আরতি বাজিল। এরপরে ধীরে ধীরে লোক জড় হতে শুরু করেছে, যেহেতু চৈতন্য মহাপ্রভু নৃত্য কীর্তন এবং এই যে অষ্টসাত্ত্বিক বিকার, এভাবে ধীরে ধীরে লোক জড় হওয়ার কারণে চৈতন্য মহাপ্রভু বলছে না, এখানে এরকম করা যাবে না। তিনি বাহ্য ফিরে পেলেন, মানে বাহ্য মানে শান্ত হলেন, এবং ইতিমধ্যে ভগবানের সেই ক্ষীর ওটা মানে ভোগ নৈবেদ্য সরানো হয়েছে, প্রসাদ সরানো হয়েছে, এবং ভগবানের আরতি শুরু হয়েছে। ঠাকুরের শয়ন করাইয়া পুরী হইল বাহির, প্রভুর আগে আনি দিল প্রসাদ বার ক্ষীর। এবং যেহেতু পূজারী দেখে গিয়েছেন যে অত্যন্ত মহান ভক্ত, হ্যাঁ, এবং যেহেতু উনিও ভগবান, এটা হয়তো পূজারী বুঝতে পেরেছে, তো সম্পূর্ণ ক্ষীর তার কাছে এনে দিয়েছে। কৃষ্ণদাস কবিরাজ বলছে, ক্ষীর দেখি মহাপ্রভুর আনন্দ বাড়িল, জগ ভক্তগণে খাওয়াইতে পঞ্চক্ষীর লইল। যদিও 12টা ক্ষীর পুরোটাই দিয়ে গিয়েছে, কিন্তু তিনি 5টা রেখে 7টা ফিরিয়ে দিলেন। 7 ক্ষীরে পূজারীকে বাহুরিয়া দিল, পঞ্চক্ষীরে 5 জনে বাটিয়া খাইল। 5 জন ছিল, 5 জনে 5টা ক্ষীর তারা ভাগ করে খেয়ে ফেলল। আর গোপীনাথ রূপে যদি করিয়াছে ভোজন, ভক্ত দেখাইত কইল প্রসাদ ভক্ষণ। যদিও গোপীনাথ রূপে তিনি অলরেডি এই ক্ষীর গ্রহণ করেছেন, কিন্তু ভক্তকে দেখানোর জন্য তিনি কি করলেন, তিনি আবার সেই নৈবেদ্য গ্রহণ করলেন। গোপীনাথ রূপে যদি করিয়াছে ভোজন, ভক্ত দেখাইত কইল প্রসাদ ভক্ষণ। নাম সংকীর্তনে সেই রাত্রি গোয়াইলা, মঙ্গল আরতি দেখি প্রভাতে চলিলা। তারপরে সারা রাত নাম সংকীর্তন করলেন এবং মঙ্গল আরতির পরে তারা যাত্রা করলো। গোপাল গোপীনাথ পুরী গোসাইয়ের গুণ, ভক্ত সঙ্গে শ্রীমুখে প্রভু কইলা সদন। এই তো আখ্যানে কহিলা দোহার মহিমা, প্রভুর ভক্ত বাৎসল্য আর ভক্ত প্রেম সীমা। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন, শ্রীকৃষ্ণ চরণে সেই পায় প্রেম ধন। অর্থাৎ এই যে লীলা এতদিন ধরে চলেছে, এই লীলা যদি কেউ শ্রদ্ধা সহকারে শ্রবণ করে, তাহলে কৃষ্ণদাস কবিরাজ বলছে সে শ্রীকৃষ্ণের চরণে প্রেমধন অবশ্যই পাবে। এবং রূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তো চৈতন্য চরিতামৃতের এই যে মাধবেন্দ্রপুরীর যে লীলা, সেই লীলা এখানে সমাপ্তি হলো। তো আমরা
শেষ করতে পারলাম। আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা শ্রবণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধন্যবাদ, মাধবেন্দ্র পুরী সহ নিত্যানন্দ পুরী সহ সকল বৈষ্ণববৃন্দকে ধন্যবাদ যে ওনার কৃপায় আমরা এই যে মাধবেন্দ্র পুরীর যে লীলা ভক্তির যে মহিমা, হ্যাঁ, সেই ভগবত ভক্তির যে মহিমা এবং কৃষ্ণের সাথে তার যে সম্পর্ক এবং গোপাল কিভাবে সেবা করতে হয় এই বিষয় সম্পর্কে আমরা চৈতন্য চরিতামৃত থেকে জানতে পারলাম, বুঝতে পারলাম। এবং এখান থেকে আমাদের এই শিক্ষাই গ্রহণ করতে হবে যে কিভাবে কতটা আন্তরিকভাবে আমাদের গোপালের সেবা করতে হয়, কিংবা ভগবানের আজ্ঞা সেটা স্বপ্নে হোক বা বাহ্যে হোক, ভগবানের আজ্ঞা সবসময় প্রবল থাকবে। তিনি যা বলবেন সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হবে। তো আজ এ পর্যন্তই। সকলে আপনারা ভালো থাকবেন। যদিও ভিডিওটি অনেক বড় হয়েছে, লাস্ট অবধি যারা শুনবেন তাদের কাছে আমি অনুরোধ জানাই অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে ভক্তবৃন্দদের কাছে শেয়ার করুন। লাস্ট অবধি এতক্ষণ পর্যন্ত শুনেছেন এমন কেউ যদি থাকেন তাহলে অবশ্যই নূতন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। সামনে নৃসিংহ চতুর্দশী আসছে, যদি সুযোগ করে উঠতে পারি তাহলে নৃসিংহ চতুর্দশীর আগ পর্যন্ত ভগবান নৃসিংহদেবের যে লীলা সেই লীলা আমরা শ্রবণ করব। তো সেই শ্রবণের জন্য সকলকে আমন্ত্রণ। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।